মুশফিকুর রহিমের অপেক্ষা ছিল মাত্র ১ রানের। সেই অপেক্ষা শেষ হতে লাগল ৮ বল। বৃহস্পতিবার ২০ নভেম্বর মিরপুরে শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের শুরুতে ম্যাথু হামফ্রিসের করা দিনের প্রথম ওভারটা তিনি ম্যাডেন দেন। জর্ডান নীলের করা পরের ওভারের প্রথম বলে সিঙ্গেল নিয়ে মুশফিককে স্ট্রাইক দেন লিটন দাস। ১ বল ডট দিয়ে পরের বলে দৌড়ে ১ রান নিয়ে মুশফিকুর রহিম সেই কাঙ্ক্ষিত মাইল ফলকে পৌঁছে গেলেন। শততম টেস্টে ১০০ রানকারী হিসেবে বিশ্ব ক্রিকেটে ১১ নম্বর জায়গাটি নিজের করে নিলেন মিস্টার ডিপেন্ডেবল। আর বাংলাদেশের হয়ে প্রথম শততম টেস্ট খেলে সেই টেস্টে সেঞ্চুরি করা বাংলাদেশের একমাত্র ক্রিকেটার মুশফিকুর রহিম। এর মাধ্যমে আরও একবার ইতিহাসের পাতায় লেখা হয়ে গেল মুশফিকের নাম। ১৫০ বছরের টেস্ট ইতিহাসে বাংলাদেশের প্রথম হলেও শততম টেস্ট খেলা ক্রিকেটারের তালিকায় মুশফিক ৮৪তম। তবে এমন ম্যাচে সেঞ্চুরি করে তিনি ঢুকে গেছেন ছোট্ট একটা তালিকায়। শততম টেস্টে তার আগে সেঞ্চুরি করা ক্রিকেটারের সংখ্যা যে মাত্র ১০। এই বিশেষ ম্যাচটি মুশফিক উৎসর্গ করলেন তার দাদা দাদি ও নানা নানিকে, যারা জীবিত থাকা অবস্থায় ছিলেন তার সবচেয়ে বড় ভক্ত। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ আয়ারল্যান্ড টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে মুশফিক তুলে ধরলেন নিজের জীবনের আবেগঘন এক অধ্যায়, তার ৪ দাদা দাদির প্রতি গভীর ভালোবাসা ও কৃতজ্ঞতা। সংবাদ সম্মেলনে শততম টেস্টটি কাকে উৎসর্গ করছেন জানতে চাইলে মুশফিক একটু থেমে আবেগঘন কণ্ঠে বললেন, আমার দাদা দাদি এবং নানা নানিকে। তারা জীবিত থাকতে আমার সবচেয়ে বড় ভক্ত ছিলেন, এমনকি অসুস্থ থাকলেও বলতেন। তারা যখন মারাও যান তার আগে যখন একটু অসুস্থ ছিলেন, আমার এখনো মনে আছে, তো আমার দাদা দাদি পর নানা নানি সবাই বলেছিলেন যে ভাই, তোমার খেলা দেখার জন্য হলেও আমি আরও কয়েকটা দিন বেঁচে থাকতে চাই। এমন সৌভাগ্য খুব কম নাতি নাতনিদের হয়। ১০০ টেস্টে খেলার মতো অর্জন একদিনে হয়নি, এসবের পেছনে আছে দীর্ঘদিনের কঠোর পরিশ্রম ও একাগ্রতা। তবে এই ম্যাচটিকে মুশফিকের কাছে আরও বেশি বিশেষ করে তুলেছে মিরপুরের পরিবেশ, দর্শকদের ভালোবাসা এবং ব্যক্তিগত আবেগের মুশফিক আরও বলেন, তাদের দোয়া আর আশীর্বাদের কারণেই আমি এত দূর আসতে পেরেছি। আরও অনেক মানুষ আছেন যারা আমাকে সাহায্য করেছেন, কিন্তু বিশেষ কিছু বলতে হলে আমি এই ৪ জনকেই উৎসর্গ করছি। তবে ক্যারিয়ারে ১০০ টেস্ট খেলে ফেলেছেন তা যেন বিশ্বাসই করতে পারছেন না মুশফিক। তার ভাষ্য, আসলে আমি নিজেও বিশ্বাস করতে পারি না যে বাংলাদেশের একজন ১০০ টেস্ট খেলে ফেলেছে। এটা সত্যিই অনেক বড় অর্জন, শুধু আমার জন্য নয়, যে কোনো ক্রিকেটারের জন্য গর্বের মুহূর্ত। ভালো লাগছে যে সেই ব্যক্তিটা আমি হতে পেরেছি। অস্ট্রেলিয়ার রিকি পন্টিং নিজের শততম টেস্টের ২ ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন। মুশফিক এখন নিজের শততম টেস্টে পন্টিংকে ছুঁয়ে ফেলতে পারেন কিনা সেটি দেখতে দ্বিতীয় ইনিংস পর্যন্ত অপেক্ষা করতে হবে বাংলাদেশকে। ডেস্ক রিপোর্ট, আধুনিক কাগজ।